আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আর বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি কথা বলবো, যারা মুখস্থ বিদ্যাকে পুঁজি করে পড়াশোনা করো, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন স্টোরি বা ডায়লগ, এরপরে কম্পোজিশন, প্যারাগ্রাফ, লেটার, ইমেল, মানে এভরিথিং যা কিছু রয়েছে সব কিছুই তোতা পাখির মতো সবসময় মুখস্থ বিদ্যা নিয়ে ব্যস্ত থাকো। অ্যাকচুয়ালি এই মুখস্থ বিদ্যাটা আজকে হয়তো তোমার রেজাল্টের জন্য ভালো কিছু বই আনবে, কিন্তু এই বিষয়গুলো ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্করভাবে রূপ নেবে। কেননা আমি বলছি না যে মুখস্থ করা খারাপ, তবে মুখস্থ করতে হবে, পাশাপাশি আমাদের উচিত যে বিষয়গুলো আসলে ফ্রি হ্যান্ডে লেখা বা পড়া, মেধা দিয়ে কোনো বিষয়কে অ্যানালাইজ করা এবং সেইভাবে প্রশ্নগুলোর উত্তর তৈরি করা, অথবা ডায়লগ, প্যারাগ্রাফ, রাইটিং স্টোরি বা কম্পোজিশন নিজের মতো করে লিখতে পারাটা, এটা কিন্তু তোমার মেধার যে বিকাশ বা তোমার যে ট্যালেন্ট আছে সেই বিষয়ের যে বিকাশটা ঘটে। কিন্তু তুমি যখন শুধু মুখস্থ করো তখন যেটা হয়, তোমার যে মেধার বিকাশ সেটা কিন্তু হয় না। আর পড়াশোনার মানে কিন্তু শুধু মুখস্থ করে লেখা আর পরীক্ষায় ভালো রেজাল্ট করা, এর নাম কিন্তু পড়াশোনা নয়। পড়াশোনার মৌলিক বিষয় হলো তোমার যে ভিতরের যে মেধা রয়েছে সেটিকে বিকশিত করা। এখন তুমি যদি তোমার মেধার বিকাশকে না ঘটাতে পারো, তাহলে তোমার এই পড়াশোনার তেমন মূল্যায়ন হবে না বললেই চলে। কেননা তুমি নিজেকে কখনোই আসলে তোমার এই যে মুখস্থ বিদ্যা দ্বারা মূল্যায়িত করতে পারবে না। কেননা অনেক সময় তোমরা শুনে থাকো, একটি প্রবাদ আছে যে মুরব্বীরাও বলতো এক সময় যে পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। আসলে পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। তো এই বিষয়টি, এই প্রবাদটি তোমার জীবনে কিন্তু কাল হয়ে দাঁড়াবে। সো আমি মনে করি এখন থেকে তোমাদের উচিত, যাদের বাংলা গ্রামার ফাউন্ডেশন দুর্বল রয়েছে বা গণিতের যে বেসমেন্টগুলো তোমাদের দুর্বল রয়েছে, অথবা ইংরেজি গ্রামারে তোমরা দুর্বল রয়েছে ফাউন্ডেশন বা বেসমেন্টে, তোমরা এই বিষয়গুলোর উপর যদি ফোকাস করো, তাহলে আমার মনে হয় অঙ্ক করতে গেলে অঙ্ক বুঝে করতে পারবে, এবং ইংরেজি করতে গেলে গ্রামার তোমার যদি বেসমেন্ট জানা থাকে, সেক্ষেত্রে তুমি যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে লিটারেচারের, সাহিত্যিক বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু তুমি নিজে নিজে মেক করতে পারবে। এবং বাংলা গ্রামার যদি ভালোভাবে পারো, সেক্ষেত্রে তোমার যে একটা ট্যালেন্ট বা মেধা বিকাশ সেটিও সম্ভব হবে। এবং বাংলায় যে বিভিন্ন ধরনের স্টোরি বা কোশ্চেনগুলো রয়েছে, অথবা রচনা থাকে বা পত্র থাকে বা অনুচ্ছেদ সারমর্ম থাকে, ভাব সম্প্রসারণ থাকে, এই বিষয়গুলোকে তোমরা নিজের যে বুঝ থেকে তোমরা যদি নিজেরাই আসলে তোমাদের যে মেধা বিকাশের মাধ্যমে সেই বিষয়গুলোকে অ্যানালাইজ করে লিখতে পারো, তাহলে তোমার এই বিদ্যাটা ভবিষ্যৎ প্রজন্মে কাজে লাগবে। নচেত তুমি যে এই মুখস্থ বিদ্যা দিয়ে তোমার লাইফ পার করছো বা ভালো রেজাল্ট নিয়ে গর্ব করতেছো, সেটা তোমার জীবনে একসময় কাল হয়ে দাঁড়াবে। তাই বন্ধুরা, তোমরা বর্তমান যে সিস্টেমে পড়াশোনার মধ্যে আছো, আমি মনে করি আসলে সব কিছুই শুধু মুখস্থ বিদ্যা দিয়ে নয়, তোমার যে মেধা সেই মেধা দিয়ে তুমি তোমার নিজেকে তুলে ধরো, এবং তোমার মেধার বিকাশকে তুলে ধরার জন্য যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো বানিয়ে লেখার যেই ভিত্তি, সেটিকে তুমি মজবুত করো, তাহলে তুমি ভবিষ্যতে অনেক ভালো করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।